আসসালামু আলাইকুম। দুধের জন্য ক্যারিংয়ের জন্য এগুলো লাগে। অয়েলগুলো 5টা আছে। তারপরে এখানে লাগে স্কেল, এগুলো নোংরা আছে, একটু ধুইতে হবে। আর দুধের বোতল, মিল্ক চিলার, এটা বেশ হেভি। এখানে আছে এই নলকা দিয়ে দুধ ক্লিন করে। আর এই জায়গাটা প্রায় 1 ফিট উঁচুতে বসাতে হয়, তো 2টা ইট দেওয়া। আর এটার মধ্যে বোতলের মুখা রেখে স্টিকারটা লাগিয়ে রাখতে হয়, আর একটা ডেট দিতে হয় এরকম করে, ফেব্রুয়ারি 13, 25, 27, 25। 100 টাকা দাম মেশিন। আর হচ্ছে গিয়ে যেটা সচল কিনা জানি না, সচল করতে হবে। আর পেটি বোতল, এগুলো মুখ আলাদা থাকে। ফ্রিজে দুধ খালি রাখা হয়। এদিকে বরফ আছে। কত লিটার দেখি। এটা হচ্ছে গিয়া 300 লিটার। গ্রস ভলিউম। আর এই বোতলগুলার একটা প্যাকেটে কতগুলো থাকে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আর এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 12, 96। প্রায় 100টার করে এক একটা বোতল থাকে। সো এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, এটা তো দুধের, এটা খোলা জায়গা। তো এই হচ্ছে গিয়ে আমাদের দুধের জিনিস। তার মানে বোতল লাগবে, আর এটা স্পেস লাগবে প্রায় এই তো 20 ফিট বাই 15 ফিট। এরকম একটা জায়গা। আবারও বলি, এরকম একটা ওয়েট স্কেল লাগবে। আর এগুলো লাগবে। এগুলো একটু ক্লিনের দোতলায় যদি আমরা করি, অটোমেটিক্যালি এটা ক্লিন হয়ে যাবে। আর এগুলা কি, এটা হচ্ছে গিয়ে যদি কেউ সাধারণ প্যাকেটে করতে চায় করতে পারে। পলিথিন। আর এটা তো একটা সিলার মেশিন। আর
এইরকম এসএস টেবিল থাকলে ভালো, তাহলে জং ধরবে না। আর ক্যারেট, আর ইন ফিউচার একটা জেনারেটর কিনতে হবে। তো অ্যাজ এ হোল খুব কঠিন কিছু না, বাট খুব সেন্সিটিভ। এখানে ইলেকট্রিক পাওয়ার লাইনটা যাতে খুব ভালো মতো লাগে এই করতে হবে। আর অপারেশনসগুলো এই আর কি, প্রথম কয়েকদিন অন্যকে দিয়ে দুধগুলো ডেলিভারি দিতে হবে, প্রথম কয়েকটা দিন খুব সেন্সিটিভ। তো এই হচ্ছে আমাদের খামারের খামার পরিকল্পনার আপডেট। আমরা এগুলো দিয়ে আর একটু সুন্দর করে করব, যাতে সব মিলে ভালো কিছু আমরা সাপোর্ট দিতে পারি। তো এরকম 300 লিটারের হচ্ছে গিয়ে ফ্রিজ কিনবো আমরা 3টা, আর এরকম মেশিনে এখানে 300 লিটার ধরে এরকম আমাদের 2টা থাকবে, আর এরকম একটা স্ট্যান্ড বাই থাকবে যদি অল্প কিছু দুধ থাকে। সো আমরা মনে হয় সব মিলে চেষ্টা করলে পারবো। এরকম যদি 3টে ফ্রিজ থাকে, 3টে ফ্রিজ যদি থাকে, 3টে ফ্রিজ যদি থাকে, তাহলে আমার মনে হয় করা সম্ভব। তো এই ছিল আমাদের আজকের লার্নিং ভিডিও। তো যে কেউ এগুলা নিয়ে শুরু করতে পারেন, আমরা চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।